বলিউডের স্বনামধন্য পরিবারের সন্তান এই বলিউড অভিনেত্রী। ৯০-এর দশকের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকার তালিকায় নাম আসে তার। বড় ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করেছিলেন, তবে তা সুখের হয়নি। ডিভোর্সের মামলা চলাকালীন সময়ে অভিনেত্রীর অভিযোগ ছিল, হানিমুনের সময় নিজের বন্ধুদের সঙ্গে বিছানায় যেতে জোর করেছিল বর। এখানেই শেষ নয়, তাকে বিক্রি করার চেষ্টাও করেছিল। শুধু তাই নয়, এই নায়িকা পারিবারিক হিংসের অভিযোগ তুলেছিলেন প্রাক্তন স্বামী ও তার পরিবারের উপর। তিনি জানিয়েছিলেন কিভাবে তার প্রাক্তন স্বামী নিজের মাকে আদেশ দিয়েছিল তাকে থাপ্পড় মারার জন্য, কারণ তিনি প্রেগন্যান্সির কারণে মোটা হয়ে যাওয়ায় একটি পোশাক গায়ে পরতে পারছিলেন না। এই অভিনেত্রীর নাম কারিশমা কাপুর। দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে ২০০৩ সালে বিয়ে করেছিলেন তিনি। তবে ২০১৪ সাল থেকে ভক্ত অনুরাগীদের মাঝে তাদের বিচ্ছেদের চর্চা শুরু হয়। এদিকে ২০১৬ সালে হয় আইনি বিচ্ছেদ। এরপর দুই সন্তানকে নিয়ে আলাদাই থাকা শুরু করেন। দুই সন্তানের ভরণ পোষণের জন্য ১৪ কোটি টাকার বন্ড কিনে দিয়েছিলেন কারিশমার নামে, যা থেকে মাসে ১০ লাখ টাকা আসতো অভিনেত্রীর অ্যাকাউন্টে। বিয়ের পর থেকে কাজ করা কমিয়ে দেন কারিশমা। ২০২৪ সালে তাকে দেখা যায় মার্ডার মুবারকে। মুক্তির অপেক্ষায় ব্রাউন। সম্প্রতি ৪৯ বছর বয়সী কারিশমা গ্রাজিয়া ম্যাগাজিনের জুন সংখ্যায় প্রচ্ছদে স্থান পেয়েছেন। প্রচ্ছদে তাকে একটি প্যাস্টেল ব্লু টপ এবং একটি বেইজ ট্রেন্স কোট এবং ম্যাচিং প্রিটেড প্যান্ট পরতে দেখা যায়।